Hey guys, welcome to Studify বাংলাদেশ। আমি অনিরুদ্ধ এবং আজকে আমরা শিখবো কিভাবে আমরা ছাই থেকে ওয়ার্ড বানাবো। ছাই থেকে ওয়ার্ড বানাবো এটা কেমনে সম্ভব? জি অবশ্যই সম্ভব। ছাই থেকে ওয়ার্ড বানাবো আছে অ্যাশ। অ্যাশ মানে কি জানি আমরা? অ্যাশ মানে হচ্ছে ছাই। অ্যাশ মানে হচ্ছে ছাই। আজকে আমরা শিখবো অ্যাশের আগে ইংরেজি বর্ণমালার অনেকগুলো ওয়ার্ড পরপর বসিয়ে কিভাবে কতগুলো ওয়ার্ড আমরা শিখতে পারি। যেমন অ্যাশের আগে হচ্ছে আমরা বি বসালাম অ্যাশ, এটা মানে হচ্ছে আঘাত করা বা ধাক্কা দেওয়া। তারপর হচ্ছে অ্যাশের আগে যদি সি বসাই ক্যাশ, এটা মানে হচ্ছে নগদ। দেন হচ্ছে অ্যাশের আগে যদি ডি বসাই ড্যাশ, এটা মানে হচ্ছে হানাহানি বা সংঘাত। অ্যাশের আগে যদি এক বসাই দুশ্চিন্তা ফ্যাশ বা দুশ্চিন্তা বা উদ্বেগ। অ্যাশের আগে যদি জি বসাই গ্যাস, গ্যাস এটাকে বলি যে আমরা গভীর ক্ষত। অ্যাশের আগে যদি এইচ বসাই অ্যাশ মানে হচ্ছে কাটা বা কর্তন করা কাট। অ্যাশের আগে এল বসালে ল্যাশ, এটাকে অনেক সময় চোখের পাতা বা চাবুকের আঘাতে দুটো অর্থে ইউজ করা হয়। একটা কমন ওয়ার্ড ম্যাশ, ম্যাশ মানে হচ্ছে মিশ্রণ বা মিক্সচার। অ্যাশ, অ্যাশের আগে যদি এন বসাই তাহলে ন্যাশ, জিরো বা কঠিন, যেটাকে হার্ড বলা হয়। আর সবচেয়ে কমন ওয়ার্ড অ্যাশের আগে যদি আর বসাই র্যাশ, র্যাশ মানে হচ্ছে বেপরোয়া বা দুঃসাহসী, যেটা আমরা জানি। তারপর অ্যাশের আগে যদি এল বসাই এটা একটা আনকমন ওয়ার্ড শেষ মানে হচ্ছে বস্ত্র, মানে হচ্ছে ক্লোথ। এরপর হচ্ছে সবচেয়ে কমন ওয়ার্ড অ্যাশের আগে যদি ডাব্লিউ বসাই ওয়াশ মানে হচ্ছে ধোয়া। এখানে অনেক কিছুর পার্টিসিপেটস ভ্যারি করতে পারে, লাইক কোনটা ভার্ব হতে পারে বা কোনটা নাউন হতে পারে। যেমন এটা এটা একটা ভার্ব, আবার এটা একটা নাউন আমরা জানি। আবার এটা একটা নাউন ড্যাশ, এটা একটা নাউন। আবার এগুলো সব হচ্ছে নাউন। আবার এখানে হচ্ছে যে আবার র্যাশ, তারপরে হচ্ছে র্যাশ, তারপর হচ্ছে ন্যাশ, এগুলো হচ্ছে সব হচ্ছে অ্যাডজেক্টিভ। র্যাশ আর ন্যাশ এগুলো হচ্ছে সব অ্যাডজেক্টিভ। এখানে পার্সোনাল ওয়ার্ডগুলোর মধ্যে ভেরিফাই করতে হবে। ধন্যবাদ।